আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল কোরআন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রকার শুকরিয়া হামদ আল্লাহ সুবহানাহু তাআলারই জন্য। অতঃপর দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপর আজকের এই আনন্দঘন একটি পরিবেশে বক্তব্য দেওয়ার মতন ভাষা কিংবা যোগ্যতা এর কোনোটাই আমার নেই। আজকে ওই খেলার মাঠের পাশে দর্শক হিসেবে যে আনন্দ পাওয়া যায়, তার থেকে অনেক বেশি আনন্দিত আমি ব্যক্তিগতভাবে। কারণ ভারতবর্ষের এক সময়ের রাজধানী এই কলকাতা। সেই কলকাতার একেবারে পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা। এক সময় গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছিলেন এই উত্তর 24 পরগনার অনেক গুণীজন। দুর্ভাগ্যবশত সেই উত্তর 24 পরগনা এলেম থেকে বঞ্চিত হয়ে গেল। তারা তাদের সর্বক্ষেত্রে বঞ্চিত হওয়া শুরু হলো। ফলশ্রুতিতে আমরা আমাদের জেনারেশনে যেটা পেলাম, স্কুল নেই, মাদ্রাসা নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই আমাদের প্রয়োজন পূরণের কোনো কিছুই। হাবুডুবু খেতে থাকলাম আমরা বিভিন্ন নর্দবার মতন। মহতরম উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না। আমরা প্রোগ্রাম খুব লম্বা করব না। আমরা প্রোগ্রাম শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। আমি জামাত থেকে আগত মেহমানদেরকে বলবো, আপনারা একটু বসে যাবেন। আমরা প্রোগ্রাম খুব বিলম্ব করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজানের জন্য আলোচনা বিরতি রেখেছিলাম। ফলশ্রুতিতে আমরা নর্দমার সেই দুর্গন্ধযুক্ত পানি নালার মধ্যে কীট পতঙ্গের ন্যায় হাবুডুবু খাচ্ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, তানারই কিছু গোলাম দাস, তানাদের প্রচেষ্টায় উত্তর 24 পরগনায় সেই প্রয়োজন পূরণের সব থেকে বড় একটি ফুলের বাগান আজকের এই মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস। আজকে এখান থেকে যে ছাত্র রেজাউল মণ্ডল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আমাদের প্রাণ ঢালা দোয়া তার জন্য রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমি একজন পিতা হিসেবে, আমি একজন ভাই হিসেবে, অভিভাবক হিসেবে আমিও তার এই পথ চলার দেখে আমি স্বপ্ন বুনেছি, আমারও সন্তান, আমারও ছোট ভাই, আমারও অধীনস্থদের, তাদেরও যেন এই পথের পথিক হিসেবে আমরা তাদেরকেও পথ চলা শুরু করে দিতে পারি। এই স্বপ্ন অনেকের মাঝে ছিল, কিন্তু আমরা কখনো সেই স্বপ্নের বাস্তবায়নের সাক্ষী হতে পারিনি। আজকে এই আনন্দঘন মুহূর্তে এসে আমি একজন দর্শক হিসেবে সেই আনন্দঘন মুহূর্তের সাক্ষী। এটাই আমার আনন্দের বিষয়। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি বাদুড়িয়ার বাসিন্দা হিসেবে অত্যন্ত বেশি আনন্দিত যে আমার বাদুড়িয়া থানার নয়াবস্তিয়া গ্রামের
আমার ইসরাফিল ভাইয়ের সুযোগ্য পুত্র রেজাউল মণ্ডল আজকে মদিনামুখী, সে আজকে রওনা হয়েছে। আল্লাহ তাকে কবুল করুন, বলি আমিন সুম্মা আমিন। আমি কেন যেন এখানে বসে ভাবছিলাম যে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস, এটার নাম হওয়া উচিত জামিয়া সালাফিয়া ঘোড়ারাস। এর থেকে অনেক ছোট শিক্ষা কেন্দ্র এই পশ্চিম বাংলা, বিহার, আসাম এবং আরও অনেক রাজ্যে প্রতিষ্ঠিত আছে, যেখানে ফারেগি লেভেল নেই, 3 জামাত 4 জামাত পড়ানো হয়, তাদেরও নাম জামিয়া আছে। কিন্তু আজকে এই মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস থেকে মদিনার ইউনিভার্সিটির টিকিট পেয়ে, ভিসা পেয়ে, টিকিট পেয়ে রওনা দেওয়ার মাধ্যমে এটাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে আমরা পেরেছি আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ। যাদের প্রচেষ্টা, সর্বরকম শ্রম, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আল্লাহর কাছে তাদের সার্বিক সুস্থতা, নেক হায়াত কামনা করি এবং তাদের মতন দক্ষ সংগ্রামী সৈনিক বিগত দিন, এই দীর্ঘ অবহেলিত সময় যদি আমরা 2-1 জন পেতাম, আমরাও আমাদের জীবনকে ধন্য করতে পারতাম ইনশাআল্লাহ। আমরা বিগত দিন এই 150-200 বছর পাইনি বলে আমরা কিন্তু আজকে এই একটা ন্যাক্কারজনক জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি। সম্মানিত সমাজের অধিকর্তা শ্রেণী, মাদ্রাসার পরিচালক বৃন্দ, মসজিদের ইমামগণ এবং আপনারা যারা কর্ণধার অভিভাবক বৃন্দ আছেন, আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখতে চাই, আসুন আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে হয়তো ওই ছোটোখাটো মাদ্রাসাগুলিকে মোয়াদালা করতে পারবো না, কিন্তু আমরা জামিয়া সালাফিয়া ঘোড়ারাসের মতন, যার নাম আজকে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস, তার সাথে আমরা টাই আপ করে আলোচনার মাধ্যমে আমাদের মক্তব লেভেল থেকে নিয়ে, শিশু শিক্ষা কেন্দ্র থেকে নিয়ে 2 জামাত 3 জামাত পঠন পাঠনের মাদ্রাসাগুলিকে একটা সমন্বয় করার মাধ্যমে আমরা একটা সুশৃঙ্খল পরিবেশ দিয়ে এই মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসকে জামিয়া সালাফিয়া ঘোড়ারাসে আমরা রূপান্তরিত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটা কবুল করেন, আমরাও আমাদের ওই সব স্বরূপদা মাদ্রাসা, চিতুড়ি মাদ্রাসা, দক্ষিণ 24 পরগনা তিলপি মাদ্রাসা, খোদার বাজারের মাদ্রাসা, বারাইপুরের মাদ্রাসা, আমার উল্লেখিত নয় এমন আরও যেসব ছোটোখাটো মাদ্রাসা আছে, সবগুলিকে আমরা এক ছাতার তলায় বেঁধে নিতে পারি। মনে রাখবেন, আমি বাকপটু, কথা বলতে পারি, তার নাম আপনাদের ভাষায় বক্তা। এ দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়, শিরক এবং বিদআত মুক্ত করা সম্ভব নয়, কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, ইলম অর্জন এবং বিতরণের মাধ্যমে এই সমাজ থেকে শিরক এবং বিদআত মুক্ত করে একটা তাওহীদ ভিত্তিক সমাজ, সংস্কারমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, উপহার দেওয়া সম্ভব। যে উপহার দিয়েছিলেন ফজিলাতুশ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নওয়াজ, শহীদ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, এই উত্তর 24 পরগনার ফজিলাতুশ শেখ আল্লামা হাফেজ মীর নিসার আলী তিতুমির মাদানী রহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম এই উত্তর 24 পরগনার বাসিন্দা হিসেবে সৌদি আরব যে শিষ্যত্ব বরণ করে এসে ওই প্রকৃত ইসলামের যে চিত্র, প্রকৃত দ্বীন ইসলামের যে ব্যবস্থাপনা, সহি আকীদা মানহাজ, এটা তিনি এখানেই এনেছিলেন এবং দাওয়াতি কার্যক্রম তিনি উপস্থাপন করেছিলেন। ফলশ্রুতিতে তার উপর নেমে এসেছিল নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ। সমস্ত বুলডোজারকে তিনি উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও তিনি হক এবং সত্যের জন্য, ইসলাম এবং সঠিক হকের কালেমা পতাকা উড্ডয়ন করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তিনি হয়তো সফলতা লাভ করতে পারেননি, কিন্তু তার ফল আজকে এই জামিয়া সালাফিয়া ঘোড়ারাস, জামিয়া সালাফিয়া বেনারস, জামিয়া মিল্লিয়া, আরও যত আছে সব, তাদেরকে আজকে আমরা স্মরণ করছি ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। আজকে এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছিল, তারপর যখন উঠেছে, ভেঙেছে, গড়েছে, আবার নেমেছে, আমরা তাদের অবদান অস্বীকার করতে পারি না। এখানে 2টি রুম, 1.5টি রুম যদি না থাকতো, শায়েখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহর মতন মানুষ এসে এখানে হাল ধরবেন, এটা হয়তো বা সম্ভবপর ছিল না। আজকে গোপালপুর মাদ্রাসা ওই ভাঙাচুরো হতে পারে, একদিন ওই মাদ্রাসা আজকের অবস্থান ঘোড়ারাসের মতন হবে না, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। এই ঘোড়ারাস
এই মাদ্রাসা একদিন মদিনা বিশ্ববিদ্যালয়ের মতন ব্যাপ্তি লাভ করবে না, এটা আমরা বলতে পারি না। মহামনীষীরা অনেকে বলেছেন, তুমি কত বড়? বলে আমি জানি না। বলে তুমি তোমার স্বপ্নের মতন বড়, তুমি স্বপ্ন আঁকো অনেক বড়, তুমি একদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, ও নবী আপনাকে আমি রুগ্নতার জন্য কোরআন দেইনি, আমি কোরআন দিয়েছি সফলতার জন্য। সেই কোরআনের বীজ এই ঘোড়ারহাট সালাফিয়া মাদ্রাসায় বপন হয়েছিল, রোপণ করা হয়েছিল। তার কিছু শিকড় আমরা এতদিন দেখেছি, আজকে তার শাখা প্রশাখা ডালপালাগুলি মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেল। এটা আল্লাহর অশেষ রহমত। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে তাই আমি ঐকান্তিক নিবেদন রাখছি, আবেদন রাখছি আপনাদের সন্তান তুল্য হিসেবে, আসুন আমরা এই প্রতিষ্ঠানের সাথে দল মত সমস্ত বিভাজন ভুলে যে আমরা এডুকেশনের স্বার্থে, শিক্ষার স্বার্থে, এই বৃহত্তর স্বার্থে আমরা বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যাদের অর্থ আছে অর্থ ঢেলে দেই, যাদের বুদ্ধি আছে বুদ্ধি ঢেলে দেই, যাদের শ্রম আছে শ্রম ঢেলে দেই, যে দিক থেকে পারি আমরা সহযোগিতায় এগিয়ে আসি, আমরা এটাকে আরও অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে যাই। এই আবেদন রেখেই আমি আমার আলোচনা ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।